শহীদ মিনারে আজ শনিবার বিকেলে সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সহ একাধিক সমন্বয়ক ও সহ সমন্বয়ক এই কর্মসূচির কথা নিশ্চিত করেছেন। সমন্বয়করা জানান, আজ শনিবার বেলা ৩টায় আশেপাশের সব আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। তারা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকে বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কর্মসূচির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে উপস্থিত হবেন। তারা আরও জানান, আজ এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচির সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এবং বাংলাদেশের আনাচে কানাচে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ নেতাকে সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিলেন। দলীয় ৩ নেতাকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি শান্ত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে সরকার প্রধান তাদের এই দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ৩ নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দিয়েছেন। এই টিমে 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে অংশ নেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মুস্তাফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, ডক্টর দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া